সেই দিনটা ছিল আমার কাছে একটা আলাদাই আনন্দের দিন। সেই দিন আমি যাচ্ছিলাম তারাপীঠের মন্দিরে। তো আমি আমার নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমি লোকনাথের দিকে আগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে, পায়ে হেঁটেই যাচ্ছিলাম, টোটো আর করলাম না। সকাল সকাল তো আমি পুরো চারিদিকটা পরিবেশটা দেখতে চেয়েছিলাম, উপভোগ করতে চেয়েছিলাম। তারপর আমি টোটোয় উঠে পড়লাম। তো টোটো করে তারপরে আমি যাচ্ছিলাম লোকনাথ স্টেশনে। তো স্টেশনে যেই টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন চলেও এসেছে ফাইনালি। তো আমি এই ট্রেনে উঠে পড়বো, তারপর আমি এরপর থেকে যাব বর্ধমানে। তো আমি ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা। তো আমি চলেও এসেছি বর্ধমান জংশনে। তো এখানে চারপাশটা দেখালাম যে কত সুন্দর লাগছে। তারপর আমি এখান থেকেও অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। এরপর আমরা যাব রামপুরহাট। তো ট্রেনেও চলে এসেছে পেছনের ট্রেনটা। তো আমরা ট্রেনে চেপে পড়েছি। তো পৌঁছে আমরা চলে এসেছিলাম। তো সমস্তটার ভিডিও দেখতে হলে আরেকটা ভিডিও আছে তারাপীঠের, ওখানে অবশ্য দেখে নিও, তো সাবুলাবু চ্যানেলে। তো আমরা চলে এসেছিলাম এই একটা তারাপীঠের মন্দির, যেখানে এখানেও একটা অন্য বাবা সে তার মাকে জাগ্রত করে পেয়েছিল। তারপর এখানেও চলে এসেছিলাম। এটাও খুব সুন্দর একটা ঠাকুর মন্দির। আর তারপরে সবশেষে এসেছিলাম শ্মশানে। তো শ্মশানটা দেখো, চারিদিকটা যেমন অন্ধকার, রাত্রিবেলা যদিও এসেছিলাম। তারপর লোক ভিড়ভাড়টাও অনেক বেশি ছিল, প্রচুর পরিমাণে। আর সেই শ্মশান বলে সেই ভয়টা আর নেই আগের মতো। আগে হয়তো মা বাবার কাছ থেকে শুনেছিলাম যে অনেক প্রচুর পরিমাণে ভয় পেত, শ্মশানে ঢুকতে গেলে মানুষ প্রচুর ভয় পেত। এখন প্রতিজন লোকজনে ভরে গেছে, লাইটও আছে সেই রকম, তাই ভয় জিনিসটা আর আগের মতো নেই। চারিদিকে যত আগাচ্ছি, যত শ্মশানের সামনে ভিতরের দিকে ঢুকছি, তত সাইডে সাইডে মোমবাতি জ্বেলে সব পুজো করছে। অ্যাকচুয়ালি ছোটোখাটো ওগুলো একটা ব্যবসা, যে মানুষজনকে ডেকে বলবে কার কী হয়েছে না হয়েছে, সমস্যার সমাধান করে দেবে এত টাকা দিলে। আগের মতো আর অতটা ভয় লাগে না। তো আমি আস্তে আস্তে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে এই যে এখন আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে পুরো অরিজিনাল যে শ্মশান, সেই শ্মশানের উপরে দাঁড়িয়ে আছি। এখানে মৃতদেহকে পুরানো হয় আর কি। তো এখন এই মুহূর্তে হচ্ছে না, তাই এই মুহূর্তে আমাদেরকে অ্যালাউ করেছে। আর এই যে একটা বামা খেপা সাধক, সেও পুজো করছে মা তারার, আর লোককে বসিয়ে ধান্দাই করছে কীভাবে তার কাছ থেকে টাকা নেওয়া যায়। তো তোমরা যদি কখনো তারাপীঠে যাও, কখনো শ্মশানে যাও, কখনো অন্যের সাধুর পাল্লায় পড়ো না। তোমরা তোমাদের মতো যাবে, পুজো দেবে, আবার বেরিয়ে চলে আসবে, কাউকে কিছু বলার দরকার নেই। তো এই যে দেখিয়ে দিলাম, আই লাভ তারাপীঠ, কত সুন্দর দেখতে, তাই না? আমি ভাবলাম একটা ছবি তুলবো, কিন্তু ছবি তো আর তুলতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এসে আরেকটা শিব মন্দিরে চলে গেলাম। আর জাস্ট গাইস দেখো বাতাসটা, আলোর বাতাসটা, আকাশের দিকে আলোর কিরণের তারা বেরিয়ে আছে, কত সুন্দর লাগছে। তারপর পরের দিনে আমি চলে গেছিলাম ঝাড়খণ্ডে। তো লাল মাটির দেশে আমি তো খুবই খুশি। লাল মাটির দেশে এসে আমি ফার্স্ট টাইম এরকম লাল মাটির দেশ দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো আমি পুজো দিয়ে দিই, বাই।